ইসরায়েলের আকাশে অন্ধকারের মেঘ, হাইপারসনিক হুমকিতে নেতানিয়াহুর যুদ্ধকক্ষে পিনপতন নীরবতা। ইসরায়েলের আকাশে এক অদ্ভুত অন্ধকার ঘনিয়ে আসছে, যার মূলে রয়েছে এমন এক হুমকি যা তেল আবিবের আত্মবিশ্বাসকে তছনছ করে দিয়েছে। যে আয়রন ডোম এর সিস্টেম নিয়ে ইসরায়েল এতদিন গর্ব করে আসছিল, সেটি আজ নিতান্তই একটি খেলনা প্রমাণিত হতে চলেছে। কারণ ইরান এবার আর কোনো সাধারণ ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল ছুড়েনি। তারা ইসরায়েলের ঠিক 8টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনার দিকে তাক করে বসিয়ে দিয়েছে তাদের ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইল। এমন মিসাইল যা উৎক্ষেপণের পর ইসরায়েলের রাডারে ধরা পড়ার আগেই তেল আবিবকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এই খবরে নেতানিয়াহুর যুদ্ধকক্ষে এখন পিনপতন নীরবতা নেমে এসেছে, আর পেন্টাগনে বেজে উঠেছে সর্বোচ্চ বিপদ সংকেত। কারণ মোসাদ এবং CIA এর গোয়েন্দারা খুব ভালো করেই জানেন এই দানবীয় গতির সামনে তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই টিকবে না। যে ইসরায়েল এতদিন মধ্যপ্রাচ্যে দাদাগিরি দেখিয়েছে, আজ তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়েই সংকটের মুখোমুখি। ইরান প্রমাণ করে দিয়েছে যুদ্ধের নিয়ম বদলে গেছে। ইসরায়েল আজ এমন এক মৃত্যু ফাঁদে পা দিয়েছে যেখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নেই। শত্রু এখন আর দরজায় কড়া নাড়ছে না, শত্রু এখন ছাদ ভেঙে পড়ার অপেক্ষায়। ইরানের গোয়েন্দা সংস্থা সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে তা তেল আবিবের মেরুদণ্ড বরাবর এক হিমশীতল স্রোত বইয়ে দিয়েছে। খবর অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ডস বা IRGC তাদের নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইলগুলো তাক করেছে ইসরায়েলের 8টি সুনির্দিষ্ট ও অত্যন্ত সংবেদনশীল সামরিক ঘাঁটির দিকে। এর মধ্যে রয়েছে নেভাতিম এয়ারবেস, যেখানে ইসরায়েলের F-35 স্টিলথ ফাইটারগুলো মোতায়েন রয়েছে, এবং তেল নোভ এয়ারবেস, যা তাদের পারমাণবিক অস্ত্রাগারের খুব কাছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি ইসরায়েলের জন্য এক কৌশলগত দুঃস্বপ্ন বা স্ট্র্যাটেজিক নাইটমেয়ার। কারণ হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে অন্তত 5 গুণ দ্রুত গতিতে চলে, এবং এর গতি ও মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতা বা ম্যানুভারেবিলিটি এতটাই বেশি যে ইসরায়েলের আয়রন ডোম তো দূরের কথা, আমেরিকার সর্বাধুনিক থার্ড সিস্টেমও একে আটকানো বা ধ্বংস করতে অক্ষম। জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এই মিসাইলগুলো উৎক্ষেপণের পর ইসরায়েলে আঘাত হানতে সময় নেবে মাত্র 400 সেকেন্ড বা তারও কম। এই সামান্য সময়ে সাইরেন বাজানো বা বাংকারে লুকিয়ে পড়া প্রায় অসম্ভব। অর্থাৎ ইসরায়েলের সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই দেখবে তাদের ঘাঁটিগুলো আগুনের লেলিহান শিখায় জ্বলছে। এতদিন ইসরায়েল ভাবত তাদের আকাশ নিজেদের দখলে, কিন্তু ইরানের এই নতুন প্রযুক্তি সেই বিশ্বাসে এক বিশাল ফাটল ধরিয়ে দিয়েছে। তবে আতঙ্ক এখানেই শেষ নয়। সম্প্রতি ফাঁস হওয়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গোপন নথিতে যে তথ্য উঠে এসেছে তা শুনলে শিউর উঠতে হয়। ওই নথিতে ইসরায়েল বিমান বাহিনীর প্রধান স্বীকার করেছেন যে তাদের বর্তমান রাডার সিস্টেমগুলো হাইপারসনিক গতি শনাক্ত করতে পারলেও প্রতিক্রিয়া জানাতে যে সময় প্রয়োজন তা তাদের হাতে নেই। সহজ কথায়, মিসাইলটি যখন রাডারে ধরা পড়বে তখন মৃত্যুর পরোয়ানা হাতে পাওয়ার মতো আর কিছুই করার থাকবে না। তেল আবিবের সামরিক বিশ্লেষকরা বলছেন এই 8টি টার্গেটের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রের সুরক্ষা বলয়। ইরান যদি তাদের হাইপারসনিক মিসাইল দিয়ে ডিমোনার সুরক্ষা পর্ব ভেঙে দিতে পারে, তবে যে তেজস্ক্রিয় বিপর্যয় ঘটবে তা হিরোশিমা ও নাগাসাকির ঘটনাকেও হার মানাবে। আর ঠিক এই ভয়টাই এখন ইসরায়েলের জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তারা বুঝতে পারছে ইরান এবার তাদের অস্তিত্বের মূলে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। এতদিন ইসরায়েল গর্ব করত তাদের এরো 3 ডিফেন্স সিস্টেম নিয়ে, যা মহাকাশে গিয়ে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। কিন্তু ইরানের নতুন এই মিসাইলগুলো মহাকাশে উঠে না, এগুলো বায়ুমণ্ডলের এমন এক স্তরে ভেসে বেড়ায় যেখানে এরো 3 কাজ করে না। এরা যেন এক নিখুঁত দাবা খেলা, যেখানে ইরান চেকমেট দেওয়ার জন্য প্রস্তুত, আর ইসরায়েলের রাজা পালাবার কোনো পথ খুঁজে পাচ্ছে না। এর সাথে যুক্ত হয়েছে হিজবুল্লাহ হুমকি। গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান যদি এই হাইপারসনিক মিসাইল হামলা শুরু করে, তবে হিজবুল্লাহ উত্তর সীমান্ত থেকে হাজার হাজার রকেট ছুড়বে। তখন ইসরায়েলের আয়রন ডোম কোন দিকে সামলাবে? একদিকে গতির দানব হাইপারসনিক মিসাইল, অন্যদিকে রকেটের বৃষ্টি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তখন অতিরিক্ত চাপে অকার্যকর হয়ে পড়বে বা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে ভেঙে পড়বে, আর সেই সুযোগে ইরানের মিসাইলগুলো তেল আবিবের বুকে একে একে আঘাত হানবে। নেতানিয়াহু সরকার এখন মরিয়া হয়ে ওয়াশিংটনের কাছে সাহায্য চাইছে, কিন্তু খোদ পেন্টাগন, যেখানে হাইপারসনিক প্রযুক্তিতে রাশিয়া ও চীনের চেয়ে পিছিয়ে আছে, সেখানে তারা ইসরায়েলকে কি সুরক্ষা দেবে? বাস্তবতা হলো এই মুহূর্তে পৃথিবীর কোনো শক্তির হাতেই হাইপারসনিক মিসাইল ঠেকানোর শতভাগ কার্যকর কোনো শিল্ড বা পর্ম নেই। ইসরায়েল আজ প্রযুক্তির এক অসম যুদ্ধে জড়িয়ে পড়েছে, যেখানে তাদের হার নিশ্চিত জেনেও তারা শুধু সময় ক্ষয় করছে। প্রশ্ন উঠেছে, অবরোধের মধ্যে থাকা ইরান কিভাবে এই অত্যাধুনিক প্রযুক্তি পেল?
পশ্চিমা গোয়েন্দাদের আঙুল সরাসরি রাশিয়া এবং চীনের দিকে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া তাদের কিনঝাল হাইপারসনিক মিসাইল ব্যবহার করে প্রমাণ করেছে যে পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা ঠুনকো। ধারণা করা হচ্ছে মস্কো এবং বেইজিং গোপনে তেহরানকে এই প্রযুক্তির চাবিকাঠি তুলে দিয়েছে। এটি এখন আর শুধু ইরান বনাম ইসরায়েলের লড়াই নয়, এটি প্রাচ্য বনাম পাশ্চাত্যের এক প্রযুক্তিগত মহাযুদ্ধ। চীন এবং রাশিয়া ইরানকে ব্যবহার করে আমেরিকার তৈরি সমরাষ্ট্রের দুর্বলতাগুলোকে বিশ্বের সামনে নগ্ন করে দিতে চায়। যদি ইরানের এই মিসাইলগুলো সফল হয় তবে বিশ্ব বাজারে আমেরিকার অস্ত্রের চাহিদা শূন্যের কোঠায় নেমে আসবে। এই পরিস্থিতিতে ইসরায়েলের সামনে পথ খুব কম। তারা যদি ইরানের প্রি অ্যাম্পটিভ বা আগাম হামলা চালাতে চায় তবে ইরান এই 8টি ঘাঁটিতে নরক নামিয়ে আনবে। আর যদি চুপ করে থাকে তবে মাথার উপর ঝুলবে এই হাইপারসনিক তলোয়ার। নেতানিয়াহু এখন এক উভয় সংকটে, তার প্রতিটি পদক্ষেপে হতে পারে আত্মঘাতী। ইরান তাদের দাবার বোর্ডের গুটি সাজিয়ে ফেলেছে, 8টি টার্গেট এখন তাদের লক করা, শুধু একটি নির্দেশের অপেক্ষা। সেই নির্দেশ এলেই মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো চিরতরে বদলে যাবে। ইসরায়েলের আকাশে এখন আর শান্তির পায়রা ওড়ে না, ওড়ে হাইপারসনিক মৃত্যুর পরোয়ানা। যে রাষ্ট্রটি এতদিন অন্যের ভূমিতে আগুন জ্বালিয়েছে, আজ সেই আগুন তাদের নিজেদের ঘরে এসে লেগেছে। মহাপ্রলয়ের কাউন্টডাউন কি তবে শুরু হয়ে গেল? এই প্রশ্নটাই এখন কূটনৈতিক করিডোর থেকে শুরু করে তেল আবিবের রাস্তায় রাস্তায় অজানা আতঙ্কের মূলে ঘুরপাক খাচ্ছে।